আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। আজকে আমি অনার্স প্রথম বর্ষে আমার থার্ড লেকচারটা নিব। আমার থার্ড লেকচারটা হচ্ছে অরিজিন অফ হিউম্যান, মানুষের উৎপত্তি। মানুষ কবে থেকে সৃষ্টি হয়েছে বলতে পারো? মানুষ কবে এই পৃথিবীতে প্রথম পা রেখেছিল সে সম্পর্কে সঠিক কোনো তথ্য বা সঠিক করে বলাটা বেশ কঠিন। তবে আমরা যদি ভূতাত্ত্বিক সময়পঞ্জি থেকে দেখি, দেখা যায় যে সেনোজোইক যুগে প্রথম স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব ঘটে। তাহলে এই সেনোজোইক মহাকালের কোনো একটা পর্বে মানুষের উৎপত্তি হয়েছিল, সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তো আমরা এখন দেখব মানুষের বিবর্তন বা এই উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ কি কি মতামত ব্যক্ত করেছিলেন। যদিও পবিত্র কোরআনে মানুষের সৃষ্টি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে বা বলা আছে, তারপরেও বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন সময়ে মানুষের বিবর্তন, মানুষের আবির্ভাব সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেছেন। সেই হিসাবে যদি দেখি, 1801 সালে ফরাসি জীববিজ্ঞানী, ওনার নাম হচ্ছে জিন ব্যাপটিস্ট ডি লেমার্ক, তার প্রকাশিত এক তথ্যে মানুষের পৃথিবীতে আবির্ভাবের ধারণা ব্যাখ্যা করেন। তিনি বলেন যে প্রাক মানব তাদের পূর্বপুরুষের পরিবর্তন ও ক্রমবিকাশের মাধ্যমে আধুনিক মানুষে পরিণত হয়েছে। 1830 সালে চার্লস লিয়েন কর্তৃক লিখিত দি প্রিন্সিপালস অফ জিওলজি গ্রন্থে প্রমাণসম্মত অভিমত ব্যক্ত করেছেন যে পৃথিবীর সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের ক্রমবিকাশের মধ্য দিয়ে। এর মাধ্যমে তিনি এটি বোঝাতে চেয়েছেন যে পৃথিবী অন্য সবকিছুর মতো মানুষও তার পূর্বপুরুষের ক্রমবিকাশের ফল বা ক্রমবিবর্তনের ফল। এই ধারণার ধারাবাহিকতা লক্ষ্য করা যায় পরবর্তী বিভিন্ন মনীষীদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা অথবা তাদের রচনাগুলোতে, তাদের বিভিন্ন ধরনের গ্রন্থপঞ্জিগুলোতে। এই ধারাবাহিকতায় আরেকটা বিষয়ে সংযুক্তি ঘটে, তা হলো মানুষের বিবর্তন প্রক্রিয়ায় তার পূর্বপুরুষ হিসাবে লেজবিহীন নরমানবকে সামনে নিয়ে আসা হয়েছে। মানুষের সাথে লেজবিহীন নরবানরের যোগসূত্রের সবচেয়ে বড় যে প্রমাণটা আসে, সেটা তখনই আসে যখন 1859 সালে যুক্তরাজ্যের চার্লস রবার্ট ডারউইন তার বিখ্যাত গ্রন্থ দি অরিজিন অফ স্পেসিস নামক গ্রন্থটি যখন প্রকাশ করেন। তার মতে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কোন প্রজাতি লালিত পালিত হয়। এর মাধ্যমে কোন প্রজাতি কম বেশি বৈশিষ্ট্য যুগ যুগ ধরে এক জনগোষ্ঠী থেকে পরের জনগোষ্ঠীতে পরিবর্তিত হয় এবং বিবর্তিত হতে পারে। ডারউইন আরো বলেন যে প্রাণীগুলোর মধ্যে সব সময় এক ধরনের প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় যে টিকে থাকবে এই প্রতিযোগিতায় কেবল যোগ্যরাই টিকে থাকবে, আর অযোগ্য লোকরা ভ্যানিশ মানে টিকে থাকবে না। দুর্বল অযোগ্য লোকরা বিলুপ্ত হয়ে যাবে। তার মতে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে নরবানর বা অ্যাপের বিবর্তনের ফলে আধুনিক মানুষের সৃষ্টি। এক পর্যায়ে উচ্চ বুদ্ধি সম্পন্ন বানর ছিল 4 ধরনের। সেগুলো কি কি? গিবন, শিম্পাঞ্জি, গরিলা, ওরাং-ওটাং। এদের উৎকর্ষ সাধন ও বিবর্তনের পর প্রাপ্ত রূপী আজকে এই মানুষ বলে ধারণা, এটা চার্লস ডারউইনের। 1871 সালে প্রকাশিত দি ডিসেন্ট অফ ম্যান নামক গ্রন্থে ডারউইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান ইভ্যালুয়েশন থিওরিটি প্রকাশ করেন, যাতে মানব বিবর্তনের বিভিন্ন ব্যাখ্যা, তথ্য প্রমাণ সহ উপস্থাপন করা হয়। মানব বিবর্তন সম্পর্কে নরবানর বিষয়ে ব্যাখ্যা খুব বেশি সমাদৃত হতে পারে নাই। অন্যান্য বিজ্ঞানীরা এই অভিমত ব্যক্ত করেন যে মানুষ যে ধরনের প্রাণী থেকে উদ্ভূত হয়েছে তাও হয়তো বা সেসব প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ডারউইনের এই মত, ডারউইন যে মতটা প্রকাশ করেছিলেন, তিনি বলেছিলেন যে মানুষের আবাসভূমি এশিয়া ছিল, কিন্তু আজ পর্যন্ত আদি মানুষের কোনো ফসিল এশিয়ায় কোথাও পাওয়া যায় নাই। যার কারণে ডারউইনের এই ধারণাটা অনেক ক্ষেত্রে সমাদৃতের পরিবর্তে
প্রত্যাখ্যাত হয়েছিল বেশি। যাই হোক, এটা ছিল মূলত মানুষ সৃষ্টির প্রারম্ভিক কথা। এখন যদি আমরা অরিজিন অফ মানে হিউম্যান, মানুষের উৎপত্তি দেখি, সেক্ষেত্রে প্রথমে আমাদের একটা বিষয় আসে, সেটা হচ্ছে প্রাইমেট। প্রাইমেট সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রাইমেটটা কি নিশ্চয়ই জানো। আচ্ছা, না জানলে আমরা একটু দেখি। প্রাইমেট হচ্ছে আজ থেকে 55.8 মিলিয়ন বছর পূর্বে যেসব স্তন্যপায়ী প্রাণী গাছে বসবাস করত তাদেরকে প্রাইমেট বলা হয়। প্রাইমেটদের সাথে আধুনিক মানুষের সবচেয়ে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে আধুনিক মানুষ বিশ্বব্যাপী বিচরণ করে, আর প্রাইমেটরা শুধুমাত্র দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার প্রান্তীয় বৃষ্টিবহুল অঞ্চলে থাকতো, বসবাস করত। প্রাইমেটটা মূলত দুটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে প্রসিমিয়ান আর অন্যটি হচ্ছে অ্যানথ্রোপয়েড। প্রথম ভাগগুলো অর্থাৎ হচ্ছে প্রসিমিয়ান ভাগগুলোর আদি পর্যায়ের প্রাইমেট যারা, তারা এখনো খুব বেশি পরিবর্তিত হয়নি। আর ধারণা করা হয় যে অ্যানথ্রোপয়েডরা বানর, এপ ও হোমিনিডদের পর মানুষে পরিণত হয়েছে। এখন দেখি যে এই যে প্রাইমেটের কথা বলছি, এদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি হতে পারে। প্রাইমেটরা স্তন্যপায়ী প্রাণীর অন্তর্ভুক্ত বা শ্রেণীভুক্ত। এরা হাত পা দিয়ে অবলীলায় যে কোনো জিনিস শক্ত করে আঁকড়ে ধরতে পারে। এদের হাতের যে বৃদ্ধা আঙ্গুল, এটা অনেক শক্ত, মজবুত এবং অন্য আঙ্গুলের চাইতে একটু দূরে স্থাপিত, এজন্য সহজে অনেক কিছু তারা ধরতে পারে। আর এদের মস্তিষ্কের গঠন বেশ জটিল। এদের মস্তিষ্কের আকার 500 ঘন সেন্টিমিটার। আর এদের চোয়াল ছোট কিন্তু অনেক শক্ত। এদের মেরুদণ্ড সোজা না, যার কারণে সোজা হয়ে দাঁড়াতে পারে না। আর এদের শারীরিক শক্তি সামর্থ্য দিক থেকে অবশ্যই মানুষের চাইতে অনেক শক্তিশালী। আর স্ত্রী অ্যাপ রাসায়নিকভাবে বাচ্চা প্রসব করে। মানুষের মতো এদের হাতের 5টি আঙ্গুল, মানে হাত এবং পায়ের 5টি করে আঙ্গুল রয়েছে। এরা প্রকৃতির সাথে মানিয়ে এবং প্রকৃতি নির্ভর হয়ে জীবন যাপন করে। সময়ের অগ্রগতির সাথে সাথে এরা নতুন নতুন কলা কৌশল শিখে এবং সেই পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করে। এটা হচ্ছে প্রাইমেটদের সাধারণ বৈশিষ্ট্য। এখন আমরা মানুষের উৎপত্তি বা কিভাবে মানুষ বর্তমান আধুনিক মানুষে রূপান্তরিত হয়েছে, এই বিষয়গুলো আমরা জানতে হলে প্রথমে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে জিওলজিক্যাল টাইম স্কেল বা ভূতাত্ত্বিক সময়পঞ্জি, এবং সেই সাথে জীবের মানে ওই সময় কোন কোন জীবের বিকাশ ঘটে। তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। আমরা যদি বোর্ডের দিকে খেয়াল করি তাহলে দেখি যে এখানে ভূতাত্ত্বিক সময় ও জীবের পরিবর্তন দেওয়া আছে। আমি জানি না তোমাদের এখান থেকে দেখা যাচ্ছে কিনা, যদিও আমি ক্লাসটা একা রেকর্ড করছি, যার ফলে জুম করতে পারছি না। তোমরা যখন ক্লাসটা শুনবা তখন একটু বোর্ডটা জুম করে নিও। আর এটা পরিষ্কার না বোঝা গেলে আমাকে জিজ্ঞেস করবে পরবর্তীতে, আর তা না হলে যে কোনো বই অথবা নেট ঘাটলেও এটা পাবা। আর আমি জিওলজিক্যাল টাইম স্কেল এটা সংক্ষিপ্ত রূপে মেইন সময়গুলোর কথা লিখেছি। ভূতাত্ত্বিক সময় এবং জীবের পরিবর্তনে যদি দেখি, এই পাশে কলমে আছে শিলাস্তরের যুগ, এটা পর্ব, উপযুগ বা কাল, সময় এবং জীবের বিকাশ। প্রথমে দেখো আর্কিওজয়িক, এটা 250 কোটি বছর আগে। তখন কোন জীবের বিকাশ ঘটেছে? জীবহীন এককোষী জীবের আবির্ভাব হয়েছে। তারপরে প্রোটোরোজয়িক, 175 কোটি বছর আগে বহু সেল বিশিষ্ট জীবের আবির্ভাব হচ্ছে। এরপরে হচ্ছে পেলিওজয়িক শিলাস্তর, এগুলো হচ্ছে প্রাইমেট পর্ব, মানে প্রাইমারি পর্ব। এই প্রাইমারি পর্বের পেলিওজয়িক শিলাস্তরের যে উপযুগটা প্রথম ক্যাম্ব্রিয়ান, সেটা 50 কোটি বছর আগে। সেখানে জলচর অমেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হয়। তারপরে পেলিওজয়িক শিলাস্তরের অর্ধভিসিক যুগে 50 কোটি বছর আগে জলচর মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হয়। অর্ধভিসিয়ান যুগে 37 কোটি বছর আগে এটা উভচর জীবের আবির্ভাব। সিলিওসিয়ান 34 কোটি বছর আগে এখানে ভূ গাছগাছার আবির্ভাব হয়। তারপরে ডিভোনিয়ান, সেটা হলো 32 কোটি বছর আগে স্থলচর মেরুদণ্ডী জীব মৎস্যযুগ। কার্বনিফেরাস 28 কোটি বছর আগে অপুষ্পক গাছগাছরা। পার্মিয়ান 22 কোটি বছর আগে সরীসৃপদের আধিপত্য। এরপরে যেটা মহাযুগ মেসোজয়িক, এটা সেকেন্ডারি পর্ব,
ট্রিয়াসিক 19 কোটি বছর আগে প্রথম ডায়নোসর এবং স্তন্যপ্রায়ীদের আবির্ভাব, তারপরে জুরাসিক 14 কোটি বছর আগে প্রথম পাখি, তারপরে ওই যুগের ক্রিটাসিয়াস 11 কোটি বছর আগে প্রথম সপুষ্পক গাছগাছরা। তারপরে আসে সেনোজয়িক পর্ব, হচ্ছে টার্সিয়ারি পর্ব। পেলিওসিন 7 কোটি বছর আগে প্রথম স্তন্যপ্রায়ী জীবের আবির্ভাব হয়। তারপরে হচ্ছে ইওসিন 6 কোটি বছর আগে এপের আবির্ভাব। ওলিওগোসিন 4 কোটি বছর আগে আদিম ঘোড়া এবং অন্যান্য জীবের আবির্ভাব। মায়োসিন 3 কোটি বছর আগে সপুষ্পক গাছগাছরা মানুষের উৎপত্তি। এবং প্লায়োসিন 1 কোটি 50 লক্ষ বছর পূর্বে পূর্বপুরুষের মানুষের আবির্ভাব হয়। আচ্ছা, লাস্ট পর্ব হচ্ছে কোয়াটারনারি। প্লাইস্টোসিন যুগ, সেটা 50 লক্ষ বছর পূর্বে শুরু হয়, মানুষের ক্রমবিকাশ শুরু। হেলোসিন 10,000 বছর পূর্বে আধুনিক মানুষের যুগ শুরু হয়। এটা হচ্ছে মোটামুটি একটা সংক্ষিপ্ত রূপ। তো আমাদের জিওলজিক্যাল টাইম স্কেলটা ভালো করে জানতে হবে, আমাদের মানুষের বিবর্তনের বিভিন্ন পর্যায়গুলো জানতে হলে। তো আমরা আজকে এতটুকু পর্যন্তই নিব। পরবর্তী ক্লাসে আমরা মানুষের বিবর্তন ক্রমপর্যায়টা আমরা জানবো। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণ বাসায় থাকবে। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।